যখন অ্যাক্সিডেন্ট বাইকের সঙ্গে লড়াই হয়েছে সেখানে আমার সাথীরা ছাড়িয়েছে, ফোন করেছে এলাকায়, আমাদের বালি বিজানে ফোন করেছে। তত সেদিন যাত্রা হচ্ছে, লাস্ট যাত্রাও ছিল সেদিন, যত দর্শক ছিল সবাই মানসিক করেছিল আমার নামে। কারণ হচ্ছে আমি জঙ্গল করতাম, বাঘের পেটে লোক নিজের সংসারের জন্য সুন্দরবন করে, সংসার বাঁচানোর জন্য আমি সুন্দরবন করতাম, নিজের হাত খরচ করতাম বন্ধু বান্ধবের সঙ্গে, আর মানুষের কার বিপদে ঝাঁপিয়ে পড়তাম। এই দেখ আমি অত সুন্দর করতাম, কিন্তু অনেকে বলছে তুই বাঁচার উদ্দেশ্য আসি যে একটা ভগবান বাঁচিয়েছে তোকে এই জন্য। আমার গ্রামের লোক বলে যে মানুষের পাশে দাঁড়াতেছি বলে। আমি 2022 সালে মাছ ধরতে গেছি, 5 জন করে যাই। আমি বাঘ তো কম বেশি বহু দেখেছি, বহুবার দেখেছি। আমি চোখের সামনে দেখেছি, বসে আছি অ্যাঙ্কার করে নদীর মাঝখানে, 5 জন বসে গল্প করছি, হঠাৎ ধরে একটা শব্দ হলে ঝাপাস করে শব্দ হয়েছে, তাকে দেখছি পিছন দিকে জলে পড়েছি। কে পড়েছে? বাঘের মাথা দেখা যাচ্ছে, নিচে হরিণকে ধরা আছে, ডাঙায় উঠলো, হরিণকে ধরে নিল, তারপরে ধরে নিয়ে চলে গেল। এবারে জঙ্গল তো অনেকটাই আমাদের ছোট, বাংলাদেশ জঙ্গল বড়, আমাদের জঙ্গল ছোট হলেও বাঘ অনেক আছে, বা পরিষেবা ভালো, জঙ্গলটা অনেকটা সুরক্ষিত। এবার ধরো জঙ্গলে ছড়িতে মাছ ধরছি, হঠাৎ দেখি এই বাইরে একটা ধ্বজা পোতা আছে, জঙ্গলের বাইরে ধ্বজা পোতা আছে, একটা কাপড় ঝুলছে, কাপড় বলতে হয় গেঞ্জি, না হলে গামছা, না হলে লুঙ্গি ঝুলছে। তখন আমার ভেবে নেই যে কোনো একটা মানুষকে নিয়ে চলে গেছে এখান থেকে, তার জন্য একটা সিগন্যাল দিয়েছি। তার কারণ আরো জেলেরা জানবে যে এখানে একটা বাঘ নিয়ে চলে গেছে, তাহলে আমাকে সতর্কে কাজ করতে হবে, সিগন্যাল দেওয়া। আমার এটাও দেখতে পাই। এবার আমি 2022 সালে দেখেছি, আমি ঘুণাক করে ভাবতে পারিনি আমার যে নৌকার বাঘ উঠবে। আমার গায়ে জ্বর, আমি ঘুমিয়ে পড়েছি, সরু খালে অ্যাঙ্কার করে দিয়ে আকাশে মেঘ দেখে, ধূপনির খাল, ওই খালে অ্যাঙ্কার করতে শুয়ে পড়েছি। আমার 4 জন বসেছিল, কিছুক্ষণ পরে ওই 4 জন এত জোরে চিৎকার করছে, আমার তো ঘুম ভেঙে গেছে। আমি চিৎকার করছি, আমি অন্য কারণ হতে পারে, কারণ আমাদের জেলেরা মাছ কাঁকড়া মাথায় অনেক সময় মাছ ডাকাতরা আসে, মাছ কাঁকড়া নেওয়ার জন্য আসে, হতে পারে। তা আমি কাঁথা সরে দিচ্ছি না, বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে। তখনই ধরে বলেইছি মা গো বাঁচাও, মাথাটা ফেটে গেছে, আমি এইটুকু শব্দ পেয়েছি। তারপরে আমি তার কিছুই জানি না, 8 মাস পরে দিলাম, বেঁচেও আছি। 8 মাস পরে আমি ছাড়িয়েছে, ঠিক আছে, আমি একটা চিন্তা করছিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম তোর ছাড়ালি ঠিক আছে, তার নিয়ে আসলি কি করে ওখান থেকে, এত দূর থেকে নিয়ে আসলি কি করে, যেহেতু 18 ঘন্টা লাগতো বাইতে আসতে। ওরা কি করেছে, ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছে। আমাদের বালি আইল্যান্ডের এই দ্বীপটা হচ্ছে বালি আইল্যান্ড, বিদ্যা নদীর কোলেই দ্বীপটা। সামনে একটা অফিস আছে আমাদের দ্বীপে, বন দপ্তর অফিস, বিদ্যাপুরের টাইগার অফিস। এলাকার মানুষ খবর পেতে বন দপ্তর অফিসে খবর দিয়েছে, ওখান থেকে ডেঞ্জার সাহেব স্পিড বোটে করে আমাকে ডেকে তুলে নিয়ে এসেছে জঙ্গল থেকে, গভীর জঙ্গল থেকে। এটি করেছি। কিন্তু আমি বড় সাধুবাদ, আরও সাধুবাদ দিতাম বন দপ্তরকে। আমি তো এমনি সাধুবাদ জানাই, কিন্তু আমার যদি একটু অপারেশন দায়টা নিতে পারতাম ভালো হতো। অপারেশন দায়টা একদম নেয়নি। অনেকে বলছে যে এত বড় অপারেশন দায় এই জন্য নেয়নি। বা আমার জন্য ম্যাম অপারেশন করেছিল না ম্যাম, কার কিছু নাকে বাঘে নখ লেগেছিল ম্যাম, পিছনে নখে দেখাও না, দেখেছেন হয়তো ফোনে ম্যাম। সামনে কিন্তু আমার চামড়া লাগানো আছে, খাই থেকে চামড়া নিয়ে এখান থেকে নিয়ে লাগানো আছে। আর ম্যাম দূর থেকে তাকে দেখতে পাবেন, এই মাথা একটা এরকম এক জায়গায় পাঞ্চ করছে, মানে ওটা হারনি, ওটা করতে হবে আবার। 23 সালে করার কথা ছিল, করতে পারছে না, বাবা নেই বলে। বাবা যদি কিছু থাকে, 28 লক্ষ টাকা খরচ করেছে, সামান্য 2.5 লক্ষ টাকার জন্য বেঁধে গেছে, এটা করতে হবে। অনেক সহজে ব্যক্তি আছে জুয়া খেলে টাকা হারিয়ে দেয়, বলে হেরে গেছে, বলে যখন হেরে যায়। ঠিক আছে, আমি জানি তো বিষয়গুলো ম্যাম, লটারি কার্ড থেকে বলে হেরে গেছি ছেড়ে দাও, কিন্তু এইটাই শুধু সহজে ব্যক্তি যদি মনে করে করে দিতে পারে ম্যাম, মজা নাই অনেকের। এই দেখুন তাকে দেখুন ধুকপুক করছে এখন।